জীবন জীবন সৎপুরুষ আমার জীবন ও বৃদ্ধির পরম ধাতার প্রিয় পরমের রাগারাতু শ্রীচরণে প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেবের শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে প্রণাম প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অদ্বৈতার শ্রীচরণে আজকে এই মাসিক সৎসঙ্গে উপস্থিত জয়ালের পবিত্র পাঞ্জাবী কর্মী দীক্ষাদাতা কর্মী শ্রদ্ধাভাবে ইষ্টপ্রাণ দাদারা, আমার শ্রদ্ধাময়ী মায়েরা, সকলকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম প্রীতি ভালোবাসা ও আনন্দিত জয়ন্তী জানাই। পূর্ণ পবিত্র ভাদ্র মাস, প্রিয় পরম যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের 139তম আবির্ভাব মাসকে কেন্দ্র করে সারা বিশ্বব্যাপী এক আলোড়ন সৃষ্টি হয়েছে। যেখানে যেখানে সৎসঙ্গীরা আছে, যেখানে যেখানে প্রিয় পরমকে ভালোবাসার মানুষ রয়েছে, সেখানে সেখানেই সেই পরিবেশের মতো করে ভাগ্য পরিক্রমা পালন হচ্ছে। আজকে এইরকম একটা পবিত্র মাসে আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছি এই মন্দিরের শ্রীঅঙ্গ বিপুল রাতুলদাস শ্রীচরণে। এখানে উপস্থিত সকলের ঈশ্বর মঙ্গলময় জীবন তার শ্রীচরণে প্রার্থনা করি। জীবনের আমরা আমাদের অত্যন্ত সব থেকে বড় কথা যে আমরা প্রত্যেকে পেয়েছি এমন একজন মানুষকে, যিনি আমার গুরু। তিনি হচ্ছেন যুগ পুরুষ, যুগে যুগে যিনি আবির্ভূত হন জগৎ সংসারকে রক্ষা করার জন্য। সেই জগৎ সংসারের অধিকর্তা যিনি যুগে যুগে এক এক সময় এক একটা রূপে তিনি এসছেন। এবছর এই যুগে তিনি যে রূপে তিনি এসছেন, ধরাভূমিতে অবতীর্ণ হয়ে আমরা তাকে গুরু রূপে জীবনে বরণ করে দিচ্ছি। তিনি হচ্ছেন আমাদের গুরু। এইটা ভাবলেই যেন কেমন লাগে যে কত যুগে তিনি কত তপস্যার ফলে, একটা গান আছে, কীর্তন আছে, যে কত কত যুগের পুণ্য ফলে ভাই পেয়েছি চরণ। আমরা কত পুণ্য ফল, সত্যি আমরা পুণ্য যে মানুষ যারা আমরা পুণ্য অর্জন করেছি, আমাদের পূর্বজন্মের স্বীকৃতি আছেই, না হলে পরে আমরা এই প্রিয় পরমের শ্রীচরণ লাভ করতে পারতাম। শ্রী শ্রী দাদা বলতেন যে পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে পরে, তপস্যা না থাকলে পরে পরম পুরুষের শ্রীচরণ লাভ করা যায় না। আর আরো বেশি স্বীকৃতি থাকলে পরে তার কাজ করা যায়। এই যে কাজ করা, এই কাজ মানে কি? জীবনে শ্রী শ্রী আচার্যদেব বলছিলেন একটা কথা, তার শুনছিলাম যে তিনি বলছেন যে কাজ করা মানে কি? কাজ করা মানে আমরা এই যে সারাদিন ধরে ছুটে বেড়াচ্ছি, প্রত্যেকে যতটুকু যেভাবে পারি। আচার্যদেব কখনো দীক্ষা ভক্তের কাজ করতে বলেন, কখনো তিনি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে মানুষের খোঁজখবর নেওয়ার কথা বলেন। এখন ডিফল্টার লিস্ট এসেছে, সেইগুলোর কাজ করতে হবে, দীক্ষার যাজন করতে হবে, এবং সকাল সন্ধ্যা প্রার্থনা করা, উপাসনা কেন্দ্রভিত্তিক বাড়ি বাড়িতে যে প্রার্থনা হচ্ছে সেই প্রার্থনাগুলিতে অংশগ্রহণ করা, সৎসঙ্গে যাওয়া, মায়েরা মাতৃসম্মেলন করেন। এই যা কিছু করি, এই করার মধ্যে থেকে আমরা মনে করি ঠাকুরের কাজ আমরা করছি। বিষয়টা হচ্ছে শ্রী শ্রী আচার্যদেব বলেন এগুলো তো গেল ঠাকুরের কাজ, কিন্তু আমি নিজেকে গঠন করার জন্য কতটুকু কাজ করব। অর্থাৎ এই যে আত্মবিশ্লেষণ করা, নিজেকে গঠন করা, এই নিজেকে গঠন করার তপস্যাতে শ্রী শ্রী আচার্যদেব রত রয়েছেন। আর প্রতিনিয়ত তিনি আমাদেরকে দেখাচ্ছেন যে কেমন করে নিজেকে তৈরি করতে হবে। একটা কথা শুনছিলাম যে আমাদের পরিবেশ থেকে সব দাদা মায়েরা সব গেছিলেন, তো তাদের কাছ থেকে শোনা যে শ্রী শ্রী আচার্যদেব প্রার্থনার পর যে তিনি আলোচনায় বসেন, বাণী পাঠের পর তিনি বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করেন। একদিনকার আচার্যদেব বলছেন যে আমি আজকে সকালবেলায় ইষ্টভীতি করার পূর্বে আমরা ইষ্টভীতির যে নিয়মটা আমরা না মানে আমি একটা সময় ভাবি যে আমরা ইষ্টভীতিটা কেমন তর ভাবে করি। ইষ্টভীতির যে জিনিসটা, প্রথমে যে আমরা প্রণাম করলাম, প্রণাম করার পর তারপর আমাদেরকে নাম করা। কেন আমাদের নাম করতে হয়? কারণ আমরা যখন আসনে বসে যখন পুজো করি, যখন পুরোহিত পুজো করেন, তখন নিজে কিন্তু আগে মন্ত্রশুদ্ধির মধ্যে দিয়ে নিজেকে আগে শুদ্ধ করেন। নিজেকে শুদ্ধ করেন, আসন শুদ্ধ হয়, নিজের দেহ শুদ্ধ করেন, জল শুদ্ধি করেন, আচরণ করেন, তারপর মধ্যে দিয়ে কিন্তু ভগবানকে প্রতিষ্ঠা করেন। ঘর প্রতিষ্ঠা হয়, তারপর তিনি পুজো করেন।
তাহলে আমরা এই যে প্রত্যেক দিন যে ঈশ্বরভক্তি করছি, মানে পুরুষোত্তমের কিন্তু পূজা করছি ওই ভোরবেলা উঠে। তাহলে আমি নিজেকে শুদ্ধ করলাম কি? আমি কি নিজের প্রাণের ভেতরে আমার প্রিয় পরমকে প্রতিষ্ঠা করলাম কি? যদি না করি তারপর আমি কি তার পূজা অর্চনা করলাম? আমি ঈশ্বরভক্তির যে পূজা করলাম অতি প্রত্যুষে উঠে ব্রাহ্ম মুহূর্তে, তাহলে আমি তো নিজের ভেতরে তাকে প্রতিষ্ঠা করলাম। বিষয়টা হচ্ছে তাই যে ঈশ্বরভক্তি করাটা আর ঈশ্বরভক্তি সঠিকভাবে নিবেদন করাটা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। কেমন তর? যেমন অনেক সময় দেখতে পাওয়া যায় একটা সময় গেলে পরে আমাদের বাড়ির বাবা মারা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের না সংসারে তাদের গুরুত্বটা কমতে শুরু করে। মানে অনেক ক্ষেত্রে এটা মানে লক্ষ্য করি বা চলতে ফিরতে গেলে পরে উপলব্ধি করি যে বাড়ির বাবা মা বয়স্ক হয়ে গেছে, হয়তো তার কোনো ইকোনমিক্স কোনো আর্নিং নেই, কোনো আর্নিং ক্যাপাসিটি নেই, এখন পুরোপুরি ভাবে ছেলে মেয়েদের উপর নির্ভরশীল। দুপুরবেলা যখন তিনি খেতে বসেন, সে তিনি একটা অচ্ছেদার পাত্র হয়ে গেছেন প্রতিপক্ষের কাছে। কোন রকম ভাবে তাকে একটা থালার মধ্যে ভাত দিয়ে দেওয়া হলো, ডাল দিয়ে দেওয়া হলো, তরকারি দিয়ে দেওয়া হলো, এই যে নেন খেয়ে নেন, এরকম একটা ব্যাপার। ঠিক তেমনি ভাবে এই ঈশ্বরভক্তির নিবেদনটা আমি আমার প্রিয় পরমকে, আমার পরম পিতাকে কেমন ভাবে করছি, এই প্রেজেন্টেশনটা ভীষণ কিন্তু প্রয়োজন। যে আমি একটা ঘুম থেকে উঠলাম, একটা টাকা সঙ্গে নিলাম, হাতের মধ্যে নিলাম, জীব জগৎ জীবন যাপন করে রেখে দিলাম তাড়াতাড়ি করে। আর ওই যে সকালবেলা ঘুম থেকে অতি প্রত্যুষে উঠে তাকে প্রণাম জানিয়ে নাম করলাম, নাম করার মধ্যে দিয়ে নিজের জীবনে তাকে আত্মস্থ করলাম, হৃদয়ে প্রতিষ্ঠা করলাম। এবার আমি শতমুদ্রা পাঠ করার পর, সেটাকে রিয়ালাইজেশন করার পর, যখন আমি তার ঈশ্বরভক্তির যখন যোগ্য করি, ঈশ্বরভক্তি যখন নিবেদন করি, তার একটা ফিলিংসই আলাদা হয়। এটা আমি উপলব্ধি করতে পারি। কোনো দিন যখন টাইমের অভাবে খুব তাড়াহুড়ো করে করি, তার একটা ফিলিংস, আর যেদিনকার অত্যন্ত সময় নিয়ে একটু আগে বসে নাম করে করি, তার একটা ফিলিংস আমি নিজে রিয়ালাইজ করতে পারি। যে অনেক সময় কি হয়, একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠায় প্রার্থনা অনেক আগে, সেদিনকার অনেকটা টাইম দেওয়া যেতে পারে, দিতে পারি। আর যেদিনকার কোনো কারণে প্রার্থনার একদম মুখে মুখে ঘুম থেকে উঠেছি, প্রায় 15-20 মিনিট বাকি, 10 মিনিট ফ্রেশ হতে হতে দেরি হয়ে গেল, যারা প্রার্থনা 10 মিনিট বাকি আছে বা 5 মিনিট বাকি আছে, ওইটুকু টাইমের মধ্যে করা আর একটু আগের থেকে করাই, দুটোর মধ্যে আমি নিজে ব্যক্তিগত পার্থক্য উপলব্ধি করতে পেরেছি বলে আপনাদেরকে বলতে পারবো। তাহলে এই নিবেদন, এই নিবেদনটাই হচ্ছে আমাদের সব থেকে বড় জিনিস। আমি কত টাকা দিয়ে করলাম, দ্যাটস নট ম্যাটার। আমার ওই নিবেদনটা কতটা শ্রদ্ধাশীল ছিল, কতটা কতটা আবেগ ভরা ছিল, কতটা ভালোবাসা ছিল। শ্রী শ্রী ঠাকুর আমাদের কাছ থেকে প্রেম চান, এই প্রেমটুকু তিনি আমাদের কাছ থেকে চেয়েছেন। শ্রী শ্রী আচার্যদেব একদিনকার ভোরবেলায় তিনি নামধারী করতে বসেছেন, আচার্যদেব নিজে বলছেন, তিনি বলছেন যে আমি চোখ বন্ধ করে ঠাকুরকে নিজের আজ্ঞা চক্রে আনার চেষ্টা করছি, কিন্তু আমি কিছুতেই পারছি না, মনটা এরকম অস্থির হয়ে উঠছে। আমি শেষ পর্যন্ত চোখ খুলে ঠাকুরের কাছে হাত জোড় করে প্রার্থনা করলাম যে ঠাকুর, আমি সারাটা দিন ধরে তো আমি তোমার হয়েই চলার চেষ্টা করি, তোমার কথা বলি, তোমার চিন্তা করি, তোমার ভাবনা করি, তাহলে তুমি কেন আজকে ঠাকুর দয়া করে আমার এই আজ্ঞা চক্রে ধরা দিচ্ছে না? তুমি দয়া করো বলে যেই তিনি এই প্রার্থনা করলেন এবং তিনি তখন চোখ বন্ধ করলেন, তিনি আজ্ঞা চক্রে শ্রী ঠাকুরকে দেখতে পারলেন। তারপরে তিনি বললেন, সমর্পণ এমন ভাবে করতে হবে, অর্থাৎ নিজেকে সমর্পণ করা। এই সমর্পণ করাটাই কিন্তু আমাদের জীবনের সব থেকে আসল কাজ, যে আমাদের নিজেদেরকে সমর্পণ করতে হবে। আর আমি যদি সমর্পণ করতে পারি, এই বিনা ওজনে পরমানন্দে যে কোনো জিনিস আমি তার পালন করতে পারবো, যে কোনো জিনিস আমরা তার পালন করতে পারবো, রাজি আছি আমরা। তাহলে এই কাজ আমাদেরকে করতে হবে। এই যে নতুন যে ভাগ্য পরিক্রমা চলছে, এখন অনেক মানুষকে আমরা পাচ্ছি আমাদের দীক্ষার জাগরণ করা, যে দীক্ষা করা, যে একটা প্রত্যেকটা মানুষ আচার্যদের উদ্বিগ্ন এই দীক্ষা নিয়ে, যে এত মানুষ যে আমরা যাচ্ছি সৎসঙ্গ করছি, আমরা যদি চেষ্টা করি যে আমরা একটা মানুষকেও আমরা এই ভাদ্র মাসের মধ্যে আমরা ঠাকুরের চরণে নিয়ে আসবো, একটা মানুষকে হলেও আমি ঠাকুরের চরণে নিয়ে আসবো, সঠিকভাবে ধারণ করে, উল্টো পাল্টা ভাবে বুঝিয়ে না যে ঠাকুরের দীক্ষা নাও তোমার চাকরি হয়ে যাবে, ঠাকুরের দীক্ষা নাও তোমার মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে, ঠাকুরের দীক্ষা নাও বিয়ার পরে তোমার দোতলা বাড়ি হয়ে যাবে। নিজের জীবনে চাকরি বাকরি, অর্থ প্রাচুর্য এগুলো পাওয়ার জন্য জীবনে ঠাকুরের যে খুব প্রয়োজন আছে তার কোনো মানে, এগুলো ঠাকুরকে না ধরেও জীবনে আসতে পারে, কিন্তু জীবনের নিয়ন্ত্রণটা ঠাকুরকে ধরে।
ঠাকুর না ধরলে আসে। জীবনের নিয়ন্ত্রণের জন্য আমাকে কতটা জীবনে বাড়তে হবে, কোথায় কোথায় আমাকে থামতে হবে আর কোথায় এগিয়ে চলতে হবে, এই জীবনের এই থামা আর বাড়া, এর জন্য আমাদের জীবনে গুরুত্বের প্রয়োজন। যিনি কাঠির মতো আমার জীবনে কাজ করে, আমাকে নিয়ন্ত্রণ করতে শেখায়। জীবনের এই নিয়ন্ত্রণের জন্য একজন কন্ট্রোলারের প্রয়োজন, আর এই কন্ট্রোলার হচ্ছেন ঠাকুর। তাই জীবনের প্রত্যেকের গুরুত্ব দরকার আছে। অর্থ ঐশ্বর্য প্রাচুর্য বিশাল কিছু করার জন্য, চাকরি পাওয়ার জন্য, মেয়ের একটা ভালো পাত্রস্থ করার জন্য জীবনে ঠাকুরের দরকার না। এর জন্য এগুলো সত্যি কথা বলতে এগুলো মানুষকে বুঝুক করে। যার যেরকম কর্ম, যার যেরকম করা থাকবে, সে সেরকম পাবে, সেরকম পাবে। সে যদি ঠাকুরকে না করে তাও পাবে। বহু মানুষ ঠাকুরকে না করেও বিরাট জায়গায় রয়েছে, কিন্তু তারা একটা সময় গিয়ে হতাশাগ্রস্ত হয়। বিরাট ঐশ্বর্য, আপনারা দেখবেন কত বড় সেলিব্রিটি, কত বড় মানুষ, যাদের অর্থ ঐশ্বর্য প্রাচুর্যের নাম দেয়, সুনাম সুখ্যাতির কোনো অভাব নেই, একটা নির্দিষ্ট টাইমে গিয়ে কোনো একটা বেগতিক পথে নিজেকে পরিচালনা করতে পারেনি বলে পরের দিনকার আমরা পেপারে দেখছি তিনি সুইসাইড করেছেন। কারণ মানে কি? জীবনে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে। তাহলে আমাদের জীবনে ঠাকুর আছেন মানে আমাদের জীবনে নিয়ন্ত্রণ করতে পারে। জীবনে দুঃখ কষ্ট দারিদ্র জ্বালা যন্ত্রণা যাই আসুক না কেন, ঠাকুর আছেন। এই ভরসায় কোটি কোটি সৎসঙ্গকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আমাদের আশ্রয়স্থল। সবাই খুব ভালো থাকে। জয় গুরু। খুবই সুন্দর